নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন গ্রামের বড় একটা পুকুর এবং পুকুরে জাল ফেলা হয়েছে। পুকুরে জাল ফেলে সবাই মিলে মাছ ধরা হচ্ছে। মাছগুলো লাফালাফি ছোটাছুটি করছে। ওরা বুঝতে পারছে না যে ওদের আজকে ধরা হচ্ছে, কিন্তু ব্যাপারটা বুঝতে পারছে যে আমাদের সাথে কিছু একটা হতে চলেছে। যা হোক, এটা হচ্ছে পুকুরের বিপরীত পাশ, অন্যদিকে হচ্ছে পুকুরের সিঁড়ির দিকে, ঘাটলার দিকে। ঈদের ছুটিতে সবাই যখন একসাথে বাড়ি এসেছে, তখন সবাই মিলে পুকুরে এই বড় জালটা ফেলছে এবং সবাই মিলে মাছ ধরছে। বন্ধুরা, দেখতেই থাকুন যে এই জালে কী পরিমাণে মাছ উঠেছে এবং মাছগুলোকে কি করা হচ্ছে। আমার চ্যানেলের নাম সম্পূর্ণা। সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে সব নোটিফিকেশনগুলো নিত্য নতুন নোটিফিকেশনগুলো আপনারা সবাই পেয়ে যাবেন। এখানে সবাই মিলে মাছ দেখছে যে কি পরিমাণে মাছ জালে উঠবে। এ হচ্ছে আমার বড় শ্বশুর মশাই, আমার ভাসুর ঠাকুরের একমাত্র ছেলে। সে আমাকে হাই দিচ্ছে। হাই বাবা। এই যাকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমার পতিদেব। জাল গুঠানোর কাজে সে এখন সাহায্য করছে। এতক্ষণ পুকুরের ওই পার থেকে জাল টেনে নিয়ে আসছে। এই যে জালে ছোট ছোট সাদা যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমরা চেলা মাছ বলি, মরুলে চেলা। এগুলো কাঁচামরিচ এবং জিরা বাটা দিয়ে হালকা ঝোল দিয়ে রান্না করে খেতে সেই মজা লাগে। কে কে খেয়েছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ রান্না করতে না পারেন, আমাকে কমেন্ট করে জানালে আমি রেসিপি দিয়ে দিব। জাল গুটানোর পরে সবাই মিলে মাছ ধরার কাজে ব্যস্ত আছে। যে জালে এবার আপনাদের দেখাবো, এ হচ্ছে আমার ঠাকুরপো, যে বড় বল মাছটা জালে উঠেছে পুকুর থেকে, সেই মাছটাকে নিয়েই সে ছবি তুলছে। দেখেন কত বড় একটা বল মাছ। আহারে, তুমি তো ওকে ভালোবেসে ফেলেছ ঠাকুরপো। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে জালে যে মাছগুলো উঠছে, সবাই মিলে সেই মাছগুলোকে ড্রামে করে রাখছে। এক একজনে এক এক রকমের কাজে সাহায্য করছে। কেউ জালে যে ময়লাগুলো বেঁধেছে সেগুলোকে ফেলে দিচ্ছে, আবার কেউ মাছগুলোকে উঠাচ্ছে, আবার কেউ মাছগুলো ড্রাম থেকে পড়ে না যায় সেজন্য ধরে রেখেছে। যার যার মতো করে সেই কাজে সাহায্য করছে। এই গ্রামের পুকুরে সাধারণত এখানে যে মাছগুলো উঠেছে, এগুলো হচ্ছে কাতল মাছ, রুই মাছ, গ্রাস কাপ, মৃগেল আর দেশি জাতীয় যে মাছগুলো আছে সেই মাছগুলাই সাধারণত এখানে উঠেছে। যে মাছ উঠেছে তার সাথে প্রচুর ময়লা উঠেছে, এগুলো ছাড়াতেও অনেক কষ্ট হয়। যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার ঐতিহ্যবাহী পতিদেব মাছগুলোকে বস্তায় করে বাড়িতে নিয়ে আসছে। বাহ। আর এ হচ্ছে আমার ভাসুর ঠাকুর, সে বড় একটা গ্রাস কাপ আর 2টা মাছ নিয়ে সে কাঁধে করে নিয়ে চলে আসছে। এবার আমার পতিদেবের মাথা থেকে বস্তাটা নামানো হচ্ছে। হ্যাঁ, বস্তাটা মনে হচ্ছে খুবই ভারী, মনে হচ্ছে অনেক কষ্ট হয়েছে। এবার বস্তা এবং ড্রাম থেকে সব মাছগুলি ঢেলে একত্রিত করে নেওয়া হচ্ছে। এখান থেকে মাছগুলোকে বাছাই করা হবে। বড় বড় যে মাছগুলো আছে সেগুলো সবার জন্য রেখে দেওয়া হবে। আগে খাওয়ার জন্য মাছ রাখা হবে, তারপরে যদি অবশিষ্ট থাকে সেগুলোকে বিক্রি করে দেওয়া হবে। তো বন্ধুরা, অনেক মাছ যেহেতু পেয়েছে, এর জন্য নিজেদের জন্য প্রায় 5-6 কেজি মাছ রাখার পরে অনেক মাছই থেকে গেছে। সব মাছগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে। দেখেন কত বড় বোয়াল মাছটা আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওতে একটু ছোটোই দেখাচ্ছে, কিন্তু বোয়াল মাছটা কিন্তু অনেক বড় এবং বড় মাছগুলোকে সাইড করে রাখা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফটো দেখার জন্য আপনাদেরকে অ্যাড করেছি, যাতে বড় মাছগুলো নিয়ে সবাই যখন আনন্দের সাথে ছবি তুলেছে, এই ছবিগুলো আপনাদের সাথে একটু দেখার জন্য শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।